কালীপাহাড়ি ডিভিসি মোড়ের কাছে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করা হয় 1 জুলাই। এই দিনের এই অনুষ্ঠানে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সোমাত্মানন্দজি মহারাজ, জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং, বিসি কলেজের অধ্যক্ষ ডক্টর ফাল্গুনী মুখার্জি, শিল্পপতি সমাজসেবক এইচ.এন. মিশ্র এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মন্ত্রী মলয় ঘটক হাসপাতালের শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে সারা বাংলার পাশাপাশি এই অঞ্চলেও স্বাস্থ্য পরিষেবার ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি বলেন, আসানসোলে কারো গুরুতর অসুখ হলে আগে দুর্গাপুর বা কলকাতা যেতে হতো, কিন্তু এখন আসানসোলে ধীরে ধীরে অনেক বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম গড়ে উঠেছে। তিনি আরও বলেন যে আসানসোল জেলা হাসপাতালে মানুষেরা যে পরিষেবাগুলো পাচ্ছে তা অত্যন্ত দুর্দান্ত, যাতে এখানকার রোগীরা বিশ্বমানের চিকিৎসাও দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ রাখেন যে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতালেও খুব উচ্চমানের পদ্ধতিতে মানুষের চিকিৎসা করা হবে। হসপিটালটা চালু করেছে এবং আজকে হসপিটালের বা রোগীদের যে চিকিৎসা, সেই চিকিৎসা উন্নত চিকিৎসার সমস্ত পরিষেবা কিন্তু ব্যবস্থা থেকে করেছেন। আমি হসপিটালে করে দেখলাম, সিটি স্ক্যান, এমআরআই মেশিন থেকে শুরু করে প্রায় সমস্ত উন্নত চিকিৎসা সংক্রান্ত মেশিন তিনি ইতিমধ্যে নিয়ে এসছেন। কিছু ইনস্টল হয়ে গেছে, কিছু ইনস্টল হচ্ছে। আমি একটাই কথা বলব যে আমাদের পশ্চিমবঙ্গে ভালো ডাক্তারের কিন্তু অভাব নেই। পশ্চিমবঙ্গে অনেক ভালো, অনেক বড় ডাক্তার আছে। এই শিল্পাঞ্চলে ভালো হাসপাতালের অভাব ছিল। একটি হসপিটাল ইতিমধ্যে হয়েছে, হেলথ ওয়ার্ড হসপিটাল, এবং এই হাসপাতালের কাজ আজকে থেকে শুরু হবে। আমি আশা করব যে এই অঞ্চলের মানুষ এই হসপিটালগুলো থেকে পরিষেবা পাবে, উন্নত পরিষেবা পাবে এবং যে চিকিৎসার প্রয়োজন সেই চিকিৎসা তারা পাবে। আমার বিশ্বাস আছে যে এই হসপিটালের যিনি কর্ণধার, তিনি এই হসপিটালটা ভালোভাবে আগামী দিনে এই শিল্পাঞ্চলের একটা উন্নত হাসপাতাল হিসেবে পরিচিতি পাবে। বহু মানুষ যারা বাইরে চলে যেতেন তাদেরকে আর বাইরে যাওয়ার দরকার হবে না। আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, কারণ আজকে এরপরেই দুর্গাপুরে আরও একটি হসপিটালের উদ্বোধন আছে, তো আমাকে সেখানে যেতে হবে। তাই আপনাদের কাছে অনুমতি চেয়ে সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের যিনি এই হসপিটালের কর্মধার রয়েছেন জয়ন্তবাবুকে আমাকে আজকে আমন্ত্রিত করার জন্য আরও একবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এই বিষয়ে এই হাসপাতালের প্রতিষ্ঠাতা ডক্টর জয়ন্ত ভট্টাচার্য বলেন, আজ এই হাসপাতালের সফট লঞ্চ হলো, যেখানে অপারেশন থিয়েটার, সিটি স্ক্যান সহ অন্যান্য সুবিধাও দেখাও শুরু হয়েছে। তিনি বলেন, এটি হতে যাচ্ছে 500 শয্যার হাসপাতাল, যেখানে 2 থেকে 250 শয্যার রোগীদের চিকিৎসা শুরু হয়েছে। বাকি শয্যাগুলোতে খুব শিগগিরই চিকিৎসা শুরু হবে। তিনি আরও জানান, এই হাসপাতালে স্বাস্থ্যসাথীর সুবিধাও মিলবে খুব শীঘ্রই। অন্যান্য হাসপাতালে রোগীদের স্বাস্থ্যসাথী নিয়ে অসুবিধায় ভুগতে হয়, কিন্তু এই হাসপাতালে রোগীদের স্বাস্থ্যসাথীর সমস্যায় আর পড়তে হবে না। শুরু করলাম আজকে মাননীয় শ্রমমন্ত্রী এবং আইনমন্ত্রী মলয় ঘটক উপস্থিতিতে জামুরিয়া বিধানসভার এমএলএ হরিরাম সিং জি মা এবং রামকৃষ্ণ মিশনের মহারাজ, বিসি কলেজের প্রিন্সিপাল, আমাদের সবার সমগ্র উপস্থিতিতে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আমরা টোটাল এই হসপিটাল 500 বেড, আপাতত আমরা 200 থেকে 250 বেডের ক্যাপাসিটি নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি এবং আশা করা যায় আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আমরা পুরোপুরি 500 বেড আমরা অপারেবল করব। এখানে কি কি ফ্যাকাল্টি থাকবে? সমস্ত A to Z হেমাটোলজি, যেগুলো থাকে না সাধারণত এখানকার কোনো হসপিটাল নেই, অর্থাৎ হেমাটোলজি, ক্যান্সার, কার্ডিওলজি তো আছেই, নিউরোলজি, নিউরোসার্জারি, ইউরোলজি, নেফ্রোলজি, সমস্ত মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক, সমস্ত ডিসিপ্লিনই আমাদের থাকছে। অনেক নার্সিংহোমের ক্ষেত্রে দেখা যায় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কিছুটা অসুবিধা হয়, সেই বিষয়ে এই হাসপাতালে কোনো রকম
প্রথমত এটা নার্সিংহোম নয়, এটা গুরুদস্তুর একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং এখানে আমরা স্বাস্থ্যসাথীর জন্য অ্যাপ্লাই করেছি। আমরা আশা করছি আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে স্বাস্থ্যসাথীর যে লাভ মানুষকে আমরা দিতে পারবো। এবং এর আগেও আমাদের অন্য হাসপাতাল আছে, সেখানে আমরা 100% সুবিধাই মানুষকে স্বাস্থ্যসাথীর তথ্য দিয়ে দিচ্ছি। সেখানে অন্যান্য হসপিটালের ক্ষেত্রে বা নার্সিংহোমের ক্ষেত্রে যে সমস্যাগুলো মানুষ সম্মুখীন হয়, অর্থাৎ কিনা ওষুধের জন্য বিভিন্ন জায়গায় পেমেন্ট নেওয়া হয়, অনেক জায়গায় বিভিন্ন সমস্যা মানে স্বাস্থ্যক্ষেত্রে পরিষেবার জন্য কিছুটা ফ্রি কিছুটা পেমেন্ট মানুষকে অ্যাডভান্স পেমেন্ট নেই না কিছুটা? অ্যাডভান্স নেয়, সেই আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।